ইসরায়েলের দাবানলের সর্বশেষ খবর। ইসরায়েল অধিকৃত জেরুজালেমের আশেপাশের এলাকায় তীব্র মাত্রার দাবানলের পর দখলদার ইসরায়েলি কর্তৃপক্ষ 10,000 জনের বেশি বাসিন্দাকে সরিয়ে নিতে এবং 9টি বসতি সম্পূর্ণরূপে সরিয়ে নিতে বাধ্য হয়। টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, আগুনে এখন পর্যন্ত 23 জন ইহুদি আহত হয়েছেন। তীব্র তাপ ও গরম বাতাসের কারণে আগুন নিয়ন্ত্রণে ইসরায়েলি কর্তৃপক্ষ গুরুতর সমস্যার সম্মুখীন হচ্ছে। ইসরায়েলি কর্তৃপক্ষের মতে, আগুন মুহূর্তের মধ্যে আরও ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে এবং সরকার তা নিয়ন্ত্রণে রাখতে পারছে না। ইসরায়েলি টিভি চ্যানেল 12 জানিয়েছে, আগুন ইসরায়েলি সেনাবাহিনী ট্যাঙ্কের কাছে পৌঁছে গেছে। ইসরায়েলি গণমাধ্যম আরও জানিয়েছে, আশদোদের রেলওয়ে নেটওয়ার্কের কাছে আগুন লাগার কারণে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। এদিকে ইসরায়েলি সরকার সর্বোচ্চ স্তরে জরুরি অবস্থা ঘোষণা করার সঙ্গে সঙ্গে অধিকৃত অঞ্চল জুড়ে সমস্ত অগ্নি নির্বাপক দলের জন্য একটি সাধারণ সংহতি আদেশ জারি করেছে। তবে কয়েকটি সংবাদ মাধ্যম ইসরায়েলি অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শাবাকের সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, জেরুজালেমের এই আগুনের ঘটনাটি ইচ্ছাকৃত এবং এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে এখন পর্যন্ত 18 জনকে গ্রেপ্তার করা হয়েছে।